একই সাথে একই দিনে তিনটি ভিন্ন প্রদেশে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এমন এক ভয়াবহ আঘাত এনেছে যা আমেরিকা, ইসরায়েল এবং যুক্তরাজ্যের সম্মিলিত গোয়েন্দা শক্তি ভেঙে দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন অভিযান ছিল না, এটি ছিল একটি সমন্বিত গ্রেট সুইপ অপারেশন। সিআইএ, মেসাদ এবং MI6-এর সাথে যুক্ত 127 জন গুপ্তচরকে গ্রেপ্তার করে আইআরজিসি প্রমাণ করে দিয়েছে ইরানের মাটিতে এখন আর কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র নিরাপদ নয়। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়, বরং আসল আতঙ্ক শুরু হয়েছে এখন। তেহরানের আজাদি স্কয়ারে প্রস্তুত করা হচ্ছে 127টি ফাঁসির মঞ্চ। কিভাবে ইরানের আইআরজিসি একই সাথে তিনটি দেশের মানে আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য এদের ভিন্ন ভিন্ন গুপ্তচর নেটওয়ার্কের শনাক্ত এবং ধ্বংস করার মতো অবিশ্বাস্য সাফল্য দেখালো। গ্রেপ্তার হওয়া এই 127 জন এজেন্টদের আসল পরিচয় বা কী, এবং তারা ইরানের ভেতরে ঠিক কোন ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছিল তার সবচেয়ে বড় প্রশ্ন। সিআইএ, মেসাদ এবং MI6-এর এই 127 জন এজেন্ট গ্রেপ্তারের পর ইরানের হাতে তাদের কোন ধরনের স্পর্শকাতর এবং গোপন তথ্য ফাঁস হয়েছে, আর জেলখানায় না রেখে ঠিক কী কারণে তেহরানের খোলা মাঠে 127 ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এ ভয়াবহ সিদ্ধান্তের পেছনের আসল কারণটা কি? এই শতাব্দীর সেরা কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন এবং তার ভয়াবহ পরিণতির পেছনের গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একযোগে একটি ব্রেকিং নিউজ প্রচার করে। আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ঘোষণা করে তারা দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রদেশ পূর্ব আজারবাইজান, কোমরাম এবং মাজানদানে একটি বিশাল কাউন্টার অভিযান পরিচালনা করেছে। এটি ছিল একটি বিদ্যুৎ গতির এবং নিখুঁতভাবে সমন্বিত অপারেশন, যার নাম দেওয়া হয়েছে গ্রেট সুইপ। কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন প্রদেশের শত শত ভিন্ন ভিন্ন লোকেশনে একযোগে হানা দেয় আইআরজিসির এলিট ইউনিটের সাবেরিন এবং কুদস ফোর্সের অভ্যন্তরীণ শাখা। বড় ধরনের গোলাগুলি নয়, কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ নয়, 127 জন সন্দেহভাজন এজেন্টকে তাদের ঘুমের বিছানা, কফি শপ, অফিস বা গোপন সেফ হাউস থেকে তুলে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে পুরো অভিযানটি ছিল একটি নীরব ঝড়ের মতো, যা এসে সব কিছু তছনছ করে দিয়েছে, কিন্তু কেউ টেরও পায়নি। এই অপারেশনের বিশালতা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে হতবাক করে দিয়েছে। একই সাথে তিনটি ভিন্ন প্রদেশের তিনটি ভিন্ন নেটওয়ার্কে সমূলে উপড়ে ফেলা, এটি গোয়েন্দা জগতের ইতিহাসে প্রায় নজিরবিহীন। তাহলে গ্রেপ্তার হওয়া এই 127 জন এজেন্ট কারা ছিল এবং তাদের মিশনই বা কী ছিল? আইআরজিসির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি ছিল একটি ত্রিমুখী এবং অত্যন্ত ভয়াবহ ষড়যন্ত্র। প্রথমত গুপ্তচর বৃত্তি। এই নেটওয়ার্কের প্রধান কাজ ছিল ইরানের কৌশলগত স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করা। তারা ইরানের পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ফ্যাক্টরি এবং আইআরজিসির সিনিয়র কমান্ডের বাসভবনের উপর নজর চালাচ্ছিল। দ্বিতীয়ত, তারা শুধু তথ্যই পাচার করছিল না, বরং দেশের ভিতরে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, অত্যাধুনিক স্যাটেলাইট ফোন এবং যোগাযোগ সরঞ্জাম নিয়ে আসছিল। অভিযানে জব্দ করা সরঞ্জামের তালিকায় রয়েছে শত শত অ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক এবং এমনকি কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর, দাঙ্গা ও অস্থিতিশীলতা। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে জাতিগত এবং ধর্মীয় বিভেদকে উস্কে দেওয়া। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন প্রান্তে ছোট ছোট সশস্ত্র সংঘাত তৈরি করে দেশটিকে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। এটি ছিল লিবিয়া বা সিরিয়া মডেলের একটি পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের অপারেশন, যার কারিগর ছিল সিআইএ, মেসাদ এবং MI6। এখন প্রশ্ন হলো, কিভাবে ইরানের পক্ষ থেকে এমন একটি জটিল নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হলো? বিশ্লেষকরা প্রায়
একমত যে এই অপারেশন ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। এর পেছনে রয়েছে তেহরান, বেজিং, মস্কো অক্ষশক্তির একটি সম্মিলিত এবং সমন্বিত গোয়েন্দা প্রচেষ্টা। এশিয়া টাইমসের এক রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের সূচনা করে চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। তারা তাদের শক্তিশালী গ্রেট ফায়ারওয়াল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পশ্চিমা দেশগুলো থেকে ইরানে আসা সন্দেহজনক ডিজিটাল ট্রাফিক এবং আর্থিক লেনদেন শনাক্ত করে। তারা প্রথমত আইআরজিসিকে এই বিশাল নেটওয়ার্কের অস্তিত্ব সম্পর্কে সতর্ক করে। এরপর মাঠে নামে রাশিয়ার বৈদ্যুতিক গোয়েন্দা সংস্থা এসভিআর এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ। তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা হিউম্যান ইন্টেলিজেন্স বা মাঠ পর্যায়ের এজেন্ট নেটওয়ার্ক। তারা তাদের ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে থাকা এজেন্টের ব্যবহার করে পশ্চিমা নেটওয়ার্কের মধ্যে অনুপ্রবেশ করে। এটি শুধু আইআরজিসির বিজয় নয়, এটি তেহরান, বেজিং, মস্কো অক্ষশক্তির একটি সম্মিলিত গোয়েন্দা বিজয়, যা পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তাদের আধিপত্যের দিন শেষ। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয়েছে গ্রেপ্তারের পর। এই 127 জন এজেন্ট শুধু সাধারণ তথ্যই দাতাই ছিল না, তাদের কাছে ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থার সোর্স কোড বা মূল চালিকা শক্তির গোপন তথ্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়া এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী এজেন্টদের কাছ থেকে উদ্ধার করা এনক্রিপ্টেড ল্যাপটপ এবং হার্ড ড্রাইভ থেকে ইরানের হাতে এখন যে তথ্যগুলো রয়েছে তা হলো মধ্যপ্রাচ্যে থাকা সকল পশ্চিমা এজেন্টদের তালিকা। শুধু তাই নয়, বরং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি তুরস্কের মতো মিত্র দেশে থাকা সিআইএ, মেসাদ, MI6 সক্রিয় এবং ঘুমন্ত সকল এজেন্টদের পরিচয়, কোড নেম এবং যোগাযোগের ঠিকানা এখন ইরানের হাতে। ভবিষ্যৎ অপারেশনের নীল নকশা আগামী 5 বছর ইরানের ভেতর এবং বাইরে পশ্চিমা দেশগুলোর পরিকল্পিত সকল গোপন অপারেশনের বিস্তারিত নীল নকশা, যার মধ্যে রয়েছে সাইবার হামলা, অর্থনৈতিক অন্তর্ঘাত এবং গুপ্ত হত্যা পরিকল্পনা। ইরানের হাতে তথ্যগুলো চলে যাওয়ার অর্থ হলো মধ্যপ্রাচ্যের পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক কার্যত ধ্বংস হয়ে গেছে। আর এই চরম বিজয়ের পরই ইরান নিয়েছে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত। জেলখানায় গোপনে বিচার নয়, তেহরানের বিখ্যাত আজাদি স্কয়ারে খোলা আকাশের নিচে 127টি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কিন্তু কেন এই প্রকাশ্য মৃত্যুদণ্ড? এর পেছনে রয়েছে ইরানের একটি শীতল এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রথমত, বিশ্বের কাছে বার্তা খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে ফাঁসি কার্যকর করার মাধ্যমে ইরান পুরো বিশ্বকে, বিশেষ করে তাদের শত্রুদের একটি বরফ শীতল বার্তা দিতে চায়। যারা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং প্রকাশ্য। কোনো গোপন বিচার নয়, কোনো বন্দি বিনিময় নয়, শাস্তি হবে সবার সামনে, যা দেখে শত্রুর হৃদয় ভেঙে কেঁপে উঠবে। দ্বিতীয়ত, ভবিষ্যৎ এজেন্টদের জন্য আতঙ্ক। এই ভয়ঙ্কর দৃশ্য স্যাটেলাইট এবং এর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি যে যত বড় অঙ্কের টাকার লোভী হোক না কেন, সিআইএ, মেসাদ বা MI6 হয়ে আর কাজ করার সুযোগ রাখবে না। ইরান তাদের ভবিষ্যৎ গোয়েন্দা নিয়োগের পথকেই চিরতরে বন্ধ করে দিতে চাইছে। তৃতীয়ত, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের জন্য কড়া হুঁশিয়ারি। এটি শুধু বিদেশি এজেন্টদের জন্য নয়, ইরানের ভেতরে সেই সব সম্ভাব্য বিশ্বাসঘাতকদের জন্য এটি চূড়ান্ত হুঁশিয়ারি, যারা টাকার লোভে বা আদর্শগত কারণে দেশের সাথে বেইমানি করার কথা ভাবতে পারে। ইরানের এই গ্রেট সুইপ অপারেশন এবং 127টি ফাঁসির মঞ্চের প্রস্তুতি প্রমাণ করে গোয়েন্দা যুদ্ধের নিয়ম চিরতরে বদলে গেছে। ইরান এখন আর শুধু আত্মরক্ষা করছে না, তারা এখন আক্রমণাত্মক হয়েছে। তারা শত্রুকে শুধু পরাজিত করছে না, বরং এমনভাবে শাস্তি দিচ্ছে যা তাদের ইতিহাস এক কালো এবং অপমানজনক অধ্যায় হিসাবে লেখা থাকবে। ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবের ক্ষমতার করিডোরে এখন আর শুধু পরাজয়ের হতাশা নয়, আসছে তাদের এজেন্টদের আসন্ন ভয়াবহ পরিণতির আতঙ্ক। তারা জানে আজাদি স্কয়ারে ঝোলানো প্রতিটি লাশ হবে তাদের ব্যর্থতা আর ইরানের বিজয়ের এক একটি জীবন্ত বিজ্ঞাপন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি এখনই ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।